আজকাল কি তুলারাশি অভাব আছে? আন্না ঘরে ঘরে তুলারাশি আছে, পেটটা দিয়ে আছে গাবান। হ্যাঁ কি রকম তুলারাশি? আন্না সারাদিন কই কি করে গেছো, রাত কি স্বপ্নে করে দেন 600 টাকা আমি তুলারাশি তুমি কালা কই কি করছ আমি জানি। আসালা ভুল কইছি কি? কথা বলুন, ভুল কইছি কি? ভুল কইছি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ এই মজলিসে যিনারা আসছেন সবাইকে আল্লাহ মাফ করে দিব। একটু ঘুরাই দেন, সবাইকে আল্লাহ মাফ করে দিল। শর্ত হলো একটা, আজকে এই মজলিস থেকে ওয়াদা করে তওবা করে বলুন লাগবো আল্লাহ মাফ করে দিব। যে আমি যে গুনাহের কথা কইছি এটি আর জীবনে করতাম না, তাই আল্লাহ মাফ করে দিব। আমরা পাইম তো ইনশাআল্লাহ। বহুত হুজুর মনে মনে কইতাছে এই মজলিসে মদ করেছে, সুদ করেছে, ঘুষ করেছে, জিনা করেছে, চুরি করেছে, ডাকাত করেছে, আর কত খুন যে আছে, নাপিতের খুন, ব্যাক করেছে, হুজুর ব্যক্তিকে কি মাফ করব? বলতে পারতাছে না, পারতাছে না নাই। আল্লাহ কি সবাই মাফ করব? হ্যাঁ, 1 কুইন্টাল চাউল যদি এক জায়গায় রাখা হয় আর 5 কিলো পাথর যদি এক জায়গায় রাখা হয়, আপনাকে যদি বলা হয় ভাই চাউলের দাম 30, পাথরের দাম 3 টাকা, আপনি কোনটা কিনবেন? পাথর না চাউল? চাউল কেন কিনবেন? পাথর খাওয়া যাবে না আর চাউল খাওয়া যাবে। এই পাথর যদি আল্লাহর রহমত আমার মতন দুহানি সিফাতা যদি খালি 1 কুইন্টাল চালের মধ্যে ভরে দেয়, তাহলে পাথরের দাম কত হইল? একটু জোরে কই। আমার আল্লাহ বলে না, দুনিয়ার মানুষেরা শুনো, 1 কুইন্টাল চাউলের ভিতরে যদি 5 কিলো পাথর বইরা দেওয়ার কারণে ওই চাউলের দাম আর পাথরের দাম সমান হয়ে যায়, আমি আল্লাহ কি এমন নিষ্ঠুর মানুষ? ওই কাফির যদি আমাকে 70 বছর তার মূর্তিকে সরম সরম বলে দেখেছে, একদিন শুধু সামাদ বলে দেখেছে, আমি আল্লাহ যদি 70 বার সারা দিতে পারি রে মানুষ, আজকে তোরা খাটুয়াল রহমানিয়া মাইসবাত মসজিদের উদ্যোগে আয়োজিত জলসার মধ্যে বসে গেছিস, আমি আল্লাহর কি দয়া নাই, আমি আল্লাহর কি মায়া নাই রে মানুষ, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিলাম। এখানে সুদ করে থাকতে পারে, ঘুষ করে থাকতে পারে, জিনা করে থাকতে পারে, কিনা করে থাকতে পারে, এখানে 5 জন 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আল্লাহ বলে যদি সবাই গুনাহ করে, 40 জন যদি নামাজি কোন মজলিসে থাকে, ওই মজলিসে একজনকে ওলি বানায়া আল্লাহ সবাইকে মাফ করে দেয়। বন্ধু, আমরা এই যে মাফ পাইলাম, খুশি না বেজার? আমরা সকলেই খুশি। এই খুশির থেকে টাকাটা শেষ হওয়ার আগে বাচ্চা ভোগার তুলি কেউ যাইতেন না, শেষ করে টাকাটা কেনা যাবে না, তুলুন লিল্লাহি তাকবীর। সবাই তো শেষ করে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক আমার বন্ধুগণ, আমি বেশি লম্বা চূড়া আলোচনায় যাব না, যেহেতু আমার পরে মধ্যে বিশাল আছে। বন্ধু ভালো করে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? বন্ধু, যদি আল্লাহকে ভয় করা লাগে, এই আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে না নাই? একবার প্রাণ খুলে মন ভরে আমি দেখতে চাই কার কতটুকু শক্তি আছে, অন্তরের গহীন থেকে আদায় করে নাও আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বুঝা গেল হুজুর, আন্নের ভলিউম কমে গেল, আঙ্গুরটার কম তোমরা ঠিক না? হ্যাঁ, মোটামুটি শ্রোতা গরম, বক্তা তো এমনি গরম। যদি শ্রোতাই কই সুবহানাল্লাহ, বক্তাই কই আমি শ্রোতা করব, তো শ্রোতা গরম, বক্তা গরম, শ্রোতা গরম, বক্তা একবারে ডাউন। অতুল দাও কই? হ্যাঁ, শ্রোতা গরম হবো তো হাসাই কইছই।
মোটামুটি ডেলি যে আইতাছে ওয়াজিতু আর এই জিয়াও এই দুই জায়গা যে আল্লাহ কি পাইছে মোটামুটি ডেলি দিনে দুইবার করে জলসা করে কিরকম চেষ্টা হইতেছি বুঝবা পেতেছি তো দিনে দুইবার দুইবার কিন্তু একবার খাচ্ছি আবার বলছি মোটামুটি কিরকম তুফান যাইতেছে তাইলে কইতে এই অবস্থার মধ্যে এই বড়টা হলো না হওয়ার কথা তারপরে আইছে আনছে কেনা তারপরে কথা বলাইতেছে মালিককে আমার বন্ধুগণ আল্লাহ বলেছেন ও তোমরা ইমানদার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় করবা হাত্তা তুকাতিহি যেমন ভয় তোমাদের করা হয় বন্ধু তুমি চুরি করো আল্লাহকে ভয় করো চুরি বাদ দাও তুমি সুদ খাও আল্লাহকে ভয় করো সুদ বাদ দাও তুমি জিনা করো আল্লাহকে ভয় করে জিনা বাদ দাও তুমি যতগুলি খারাপ কাম করো প্রত্যেকটা খারাপ কামের থেকে তুমি নিজেকে সরায় নাও আল্লাহকে ভয় করা হয়ে যাবে দেখবেন কিছু কিছু ফ্যান্ডারের মধ্যে সুদের বয়ান করলে সুদ পুরুষটা যাওয়া ধরে ঘুষের বয়ান করলে ঘুষ পুরুষটা যাওয়া ধরে মা বাবার বয়ান করলে মা বাবার নাফরমানি উঠতে যাওয়া করে সেই সময় যেই ওয়াজ চলবে আর এতে যে উঠতে যাবে বুঝবেন হের ভিতরে বুঝছেন কি কইছি এলো খালি আওয়াজ যায় হুকা যায় বলা যায় উড়া যায় না এলো কি যায় না এতে উড়া যায় না খালি আওয়াজ যায় বলা যায় শোনা যায় যদি কারো হিসি করছে সিহাবেলা দরবাটা ওটা উঠি নাই বুঝছেন তো কি কইছি বুঝছো না কি কইছি এলো কেন মামা হল চাচা হল ওদিকে দেখবো না আমার কথা হলো আমার গাড়ি আমি চালাই যাবো ঠিক আছে না চলবো যে বছর আছে চলবো কতখানি সময় মাত্র 2 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত এই গাড়ি চলে হ্যাঁ 6 ঘন্টা এই তো বেড়ার ভূত বেড়া মাথা টুপি দিছে না বেড়া কি কম ভাবলাই হ্যাঁ ইমানের কি পাওয়ার মাথা টুপি উঠাইবা পেছে না তুমি ইমানের কি পাওয়ার সুন্নতি দাবি মুখ ভরা উঠাইবা পেছে না আবার নাম দিছে ওমর আলী বলে আমার বাড়ি তো জান্নাত তুমি আল্লাহ কয় খালি দাড়ি ছাড়া আর সবসময় টুপি ছাড়া কবর আয়া ব্যক্তি রাতলাম বড় বাস করেছে এমন পিন্ডা দিব জান্নাতের বারান্দা খুঁজ পাবি না বেশি আমার ভাইরা আমার বন্ধুরা বহুত যুবকেরা আছে দাড়ি রাখে না বলে হুজুর আমি কেন দাড়ি রাখে না জানেন কি যদি জিজ্ঞাসা করি কেন দাড়ি রাখো না বলে হুজুর গো দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা যায় ঠিক না বেঠিক কথা বলুন ঠিক না বেঠিক দাড়ি রাখলে কি দেখা যায় বুড়া বুড়া দেখা যায় যারা বলো দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা যায় তোমার একবারে দুধ খাওয়া বাচ্চার মতো দেখা যাবে একটা সলিউশন দেওয়া যায় মানবেন কি আজকা বাদ দিয়া সবের বিবিরে কইবান বিবিরে তুমি যে মুজবা ভাড়ার মধ্যে হিলদা কই রাখছো কে হিলদা দাও কেচ্চা তাপটি ভাঙ্গি দুধ খাওয়া বাচ্চা হইয়া যায় পারবেন না পেটেনে হ্যাঁ উপায় নাই যদি উপায় নাই রে বন্ধু খারাপ পাই না তোমার হাতে ধরে পড়ে পায়ে ধরে বলি আমার এই কথা কমার উদ্দেশ্য হলো যারা দাড়ির মধ্যে বেলেট লাগায় আমার নবী কইছে ওই ব্যক্তি আমার গানে বেলেট লাগাইলো নাউজুবিল্লাহ কালকে সকালে কইলে রাতে সামনে পঞ্চায়েত ইলেকশন হইতাছে না ফেসবুক বলা কইলে ব্যক্তি জমা করে থুয়ে দিই যাই বুঝছা বাড়াবো কমান নাউজুবিল্লাহ পাতেন না হ্যাঁ আমার ভাইরা মনে কষ্ট নেবেন না আমি দাঁত ভাঙার কথা বলছি আমি কথা বলার উদ্দেশ্য হলো আমার নবী
নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, আপনি আমার যে সম্পর্কই হন না কেন মুসলমান হিসাবে আপনি আমার ভাই। যার কারণে আমার উচিত আপনাকে সতর্ক করে দেওয়া, তাই সতর্ক করে দিলাম। আপনি মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, আমার কোনো টেনশন নাই। বন্ধু, আমার বহুত যুবকেরা আছে মাথার সাইডো দিক দিয়ে চুলগুলি ছোট্ট ছোট্ট কইরা কাটে, অনুমান পাওয়া যায় মাত্র বোধ আটলান্টিক মহাসাগরের তলি বেরিয়েছে, ঠিক না? সাইডো কানিনা মাথার চুলগুলো সাইডা এই শান্তির মধ্যে এক বুসা চুল রাখছে জুতা সাফ করবার লাগিয়া। খারাপ হয়েছে তো বহুত, খারাপ পাইলে বাংলার কিছু হয়ে যায় না, রিজার্ভেশন সভা প্রত্যেক বছর আল্লাহ যদি আমি আর আমি কম হই, আর যদি আমার দাওয়াত না দেয় তাহলে ভাগ্য ভালো, দাওয়াত দিব আমি প্রত্যেক বছরই কম। আমার ভাইয়েরা কিভাবে জুতা সাফ করবার লাগে রাখে, আগে দেখতাম খালি কিছুগুলি পকেটে ছেড়ে রাখতো, এখন মধ্যে মধ্যে দেখি আমার মতো কিছুগুলি নামদারি হুজুররাও রাখে। খারাপ বলেন না, খারাপ শুনবে, নামদারি হুজুররাও রাখে। পরশু দিন শিবরের নাম দিছে হাফিজ ভাই ওয়াজের মঞ্চে, পরশু শিবরের নাম দিছে হাফিজ, লগে লাগাইছে কারি, তার লগে লাগাই দিছে মাওলানা। ও বন্ধু, আমাদের উত্তর পূর্ব আমির শরীয়ত হুজুর দুইজন বক্তার উপরে ফতোয়া দিছিল, আমি নাম কবে না। উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত মুফতি খায়রুল ইসলাম হুজুর স্পষ্ট বলে গেছিল ওই দুইজন বক্তার ওয়াজ শোনা হারাম। আর যারা হাফিজ হওয়ার পরে কোরআনের তরজমা করে তোমার পিঠটা বাস কইরা রাখো, কিয়ামতের দিন আল্লাহ তোমার জুতা দা ফিরাবো, কই হইছে তুমি তরজমা করবা। হাফিজরা কোনদিন কোরআনের তরজমা করতে পারবে না, হাদিসের ব্যাখ্যা দিতে পারবে না, কারণ যে ব্যক্তি উস্তাদের কাছে মিনিমাম 40টা হাদিসের ব্যাখ্যা পড়ছে না, যে ব্যক্তি কমাস কম সূরা বাকারা পরিপূর্ণ তরজমা ব্যাখ্যা উস্তাদের কাছে পড়ছে না, তার জন্য কোরআনের তরজমা বলা, হাদিসের ব্যাখ্যা দেওয়া হারাম। আর আমরার একটা অভ্যাস আছে, যে বক্তা হাফিজার কারি থাকছে মূল্য হয়ে থাক, মোটামুটি সুর দিবার হইল করে বলেন, কয় না নাই, কয় কি কয় না। এই যে যে আমরা হুমতাছি কোনদিন মানুষ করে ভালো হয়েছে কি, আশা করে তোমার ভালো হয়েছে কি, এই যে সুরের পাগল। আরে ভাই, আমার আগে আলোচনা করেছেন আপনাদের এই জায়গার হুজুর মাওলানা হুরুস আলী কাসিমি দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ে আসছে, কত সুন্দরভাবে কোরআন হাদিস দা বোঝাইছে। যদি তুমি এইগুলি আমল করো, আমার বিশ্বাস আমার মতো জিয়াউরের ওয়াজ তোমাদের শোনা লাগবে না। ভুল কইলাম কি? সামি ভাইকে কার সাইকে? সামি ভাইকে अन्य ঠিক আছে 1000 টাকা দিন। আচ্ছা দিলেন কে? এই ভাই যদি কেউ নিত টাকা কয় টাকা লাগতো কিনতে? 1000 দিন। পয়সা আছে কি? না দিলে 1000 হাইড্রোজেন কবে দিবেন? কিছু কই টাকা অনেক কাজ না করতে পারলে ঘরে দিবেন, খালি হাইড্রোজেন কে আসামিতে দিমু। আরে আমি তো ভুল কইছি কি? যদি এই সামিনা কেউ ভাই বাইকটা নিত তখন কে কত দিত? মানুষ কয় না সামনে তো ভিড় বাজা বাজা না বাজা আপনি জায়গা। ও সাবি ভাই স্টেজে না দৌড়াই তুলছি, হ্যাঁ না ওটা তো সামনে উড়াইছি। এটা কি জানেন না আমার শুনে? তো সাবি না স্টেজের মধ্যে উঠছে, সাবি নামাই লাগে কে টাকা লাগতো না, শুরুতে গাড়ি নামাই লাগে পেমেন্ট করুন লাগে না। আমরা সাবি বেচবো পাইছি আমার 1000 দিলে পার না দিলাম গো পাঁচটা সাবি না গাড়ি নিয়ে যাবে, গাড়ি কই থবো, যে 1000 দিব সাবি বেচা গাড়ি নিয়ে যাবো। বলেছে কি অনেক 1000 দিবেন কি? মোটামুটি 1000 দিলে মুসিব আর কি। আমি মুসুর ফারুক আল্লাহ টাকা পাবো, ফেরো নানের কথা। 1000 নগদ না
বানাইতে পাহি মোটামুটি পাহি দিল সহি করে দিল কালা সবাই দিল তো কল্পনা করবেন না আমি বয়ান করি সবাই কই কিছু করব কোন কি কে হাজার দিবেন দিবেন না স্বীকার করুন 1,500 না দিব না এটা কভার করুন আমাদের মসজিদে লইয়া আন্নের বিরাট বড় একটা বিপদের থেকে উদ্ধার হইছে 1000 টাকা আপনার সাজদা চাইছি মসজিদের মধ্যে আপনি দান করেন এই ভাই কালে হিফাজত করে দেব এই লিগে কইছি বুঝছেন কি কইছি ঠিক আছে ইনশাআল্লাহ দিয়া দেন কিছু কত দিব 500 দিব তারপর অবশ্যই মসজিদে আইব এরকম স্বামী কয়েকটা পাইলে খেলে আমাদের নিয়ে দিবা বুঝছেন কি কইছি অসুবিধা আছে কি যদি কেউ মোবাইল আলাই গেছে হেরা আমাদের না দিবেন তখন কি বাড়ি টাকা বাইরে করতে যাই হোক আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মুখে দাড়ির মধ্যে বেলেট লাগাও তারা আমার গায়ে বেলেট লাগাইলা আজকে যাদের দাড়ি নাই অনুরোধ করে গেলাম পাও ধরে গেলাম কমাস কম একটা ওয়াজ তোমরা মানো মুখের মধ্যে দাড়িটা ওঠাও যদি তুমি কবরে যাও তুমি নামাজ পড়তে পারো নাই রোজা রাখতে পারো নাই তুমি হজ করতে পারো নাই যাকাত দিতে পারো নাই কবরে যাওয়ার পরে আল্লাহর নবী যখন কবরের মধ্যে তোমার সুন্নাত ধরে আসবে তোমার মুখে যখন দাড়ি দেখবে আল্লাহর নবী খুশি হয়ে যাবে লিল্লাহি তাকবীর কি নাম মরহুমা নূর বানু নামে আল্লাহ আলাইহিস সাবিক আমরা স্টেজে ভাইছিলাম ঠিক 1000 এর মধ্যে 500 দিয়েছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মসজিদের উপকার হইছে আমার না আল্লাহ নূর বানুকে জান্নাতি করে দাও কোন আমিন যাই হোক আমার বন্ধুগণ যাদের দাড়ি নাই তারা হাতটা তুলে ওয়াদা করেন আজকের থেকে দাড়ি না রাখবেন তো ইনশাআল্লাহ রাখবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ কলেজের মত আজকা আসলে নসুর দিতেছি আমি সেরা একটা যে ইমাম আল্লাহ মাসুল রাখছে আর ভিটামিন দিতেছে আমি যে এই শ্রেণী মসজিদের সামনে কি করি মনে আছে আমি যে এই শ্রেণী মসজিদের সামনে কি করে পরে আমি বললাম 5 ভাই এত 5 ভাই আছি 5 ভাই সাইজ শ্রেণী বহু না ঠ্যাঙ্গার সাইজ বলে পরে আমি যে একটু হুস্কিটা দেখি তাহলে হুস্কিটা দেখি ও শ্রেণী না ওয়ার্ড দেখবে মানে কি প্লাস হিজরা প্লাস হিজরা যারা টেনের মধ্যে মেয়েটা দে কত দেখি এগো স্বপ্ন বড় ঠিক আছে খালি এক কাম জিনিস না যার কারণে হিজরা না কথা কই না এই যে আছে সুল বুইয়া বুইয়া রাখছে ওয়ার্ড দেখ হিজরা না হ্যাঁ কথা কই আবার আগে সারা কত ডিস্টার্ব করে সামনে দিয়ে কি মারে জানো কি মারে কোন হুনি বেল মারে এবার দেখিস না যেই সারা সামনে দা বেল মারে এটাও কি ওর দেখিস না যেই সারা কান দিয়ে দেয় সেটা ওর দেখিস না যে নাই এত ভয়লা লাগে এটা ওর দেখিস না মোটামুটি হিসা লাগে ঘুরে কি এটা আমরা দৌড় কি করুন যেত না যাই হোক আমার বন্ধুগণ আল্লাহর নবী বলেছেন আমি দুনিয়ার জমিনে দুইটা বস্তু রেখে গেছি কয়টা জোরে বলুন কয়টা আল্লাহর নবী বলেছেন আমি দুনিয়ার দুইটা বস্তু রেখে যাইতেছি ও দুনিয়ার মানুষেরা এই দুইটা বস্তুর উপরে যদি তোমরা আমল করতে পারো তোমাদের দুনিয়া আখিরাত দুইটাই শান্তিময় হয়ে যাবে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে না রাসূল ওই দুইটা বস্তু কি আমার নবী বলে তাওয়াক্তু ফিকুম আমরাইনি আমি দুইটা বস্তু রেখে গেছি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ একটা হলো আল্লাহর কোরআন ও সুন্নাতে রাসূলুল্লাহ আর দুই নম্বর হলো নবীর হাদিস নবীর সুন্নাত যদি কোন ব্যক্তি দুইটা বস্তুর উপর আমল করে রে বন্ধু ওই ব্যক্তি মরতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুরা আল্লাহর নবী বলেন দুইটা বস্তুর উপর আমল করিও একটার নাম
রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ যা কিছু করতে কইছে সব করব আল্লাহ যা কিছু মানা করেছে একটাও করব না আল্লাহ যা কিছু আমলের কথা বলছে সবগুলি আমল করব আল্লাহর কোরআনকে আমরা তিলাওয়াত করব আল্লাহর কোরআনের উপরে আমল করব এবং নবীর হাদিসের উপরে আমল করব এইটা যদি আমরা কইরা যাইতে পারি মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না আমার ভাইরা আমার বন্ধুরা আমরা বিশ্বাস করছি আল্লাহ একজন না দুইজন কে না কইছে আল্লাহ একজন যদি আল্লাহ একজনই হইতো তাইলে খেত ফসিল দেয় কেডা যদি আল্লাহ একজনই হইতো ওই ফিশারির মাছ বড় করছে কেডা আল্লাহ কয়জন একজন ইমান ঠিক আছে তাহলে বুঝলাম তাহলে আমাদের কোনো অসুবিধা হয়েছে না আরে ভাই আল্লাহ একজন ঠিক মুখে মুখে শুধু কই যা কিছু ভাই আল্লাহর তরফ থেকে কোনো কিছু হয় না আল্লাহর ছাড়া যা কিছু হয় আল্লাহর হুকুমে মাখলুক কিচ্ছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া আমরা শুধু মুখে মুখে কই আর ঘুম থেকে ওইটা ফজরের নামাজ না পড়লেই কই আমি যদি খেত না যাই চলবাম কিবা আমার যদি চাকরি না থাকে বাঁচবো কিবা আমি যদি দোকান না দেই চলবো কিবা আমরা কই কি কই না অবান্ধব বলে করে শোনা যারা নাকি বলো যে আমার চাকরি না থাকতে চলতে পারতাম না তুমিও কুফরি করলা যে বলো আমার খেত না থাকতে চলতে পারতাম না তুমিও কুফরি করছো যে বলো আমার দোকান না থাকলে আমি চলবার পাইতাম না তুমিও কুফরি করলা যে বলো আমার পাঁচটা মেয়ে না হয়ে যদি একটা ছেলে হইতো আমি বুঝো ভালোভাবে চলতাম তুমিও কুফরি করলা যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় যদি বিশ্বাস করতে না পারো তাহলে তুমি কিসের মুসলমান কিসের ঈমানওয়ালা আল্লাহ বলেন ওয়ালা তাকুনান্না মিনাল মুসলিমিন তুমি অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা সচ্চা মুসলমান হইতে না পারো আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য একটা রশি নামায়া দিছি ঈমান নামক একটা রশি নামায়া দিছি এই রশিটাকে তোমরা মজবুত করে ধরবা এই রশিটাকে কেউ ছাড়বা না আর এই রশিটাকে যদি মজবুত করে ধরে রাখতে পারো এই রশি থেকে কেউ দুই ভাগ হইও না এই রশি থেকে কেউ আলাদা হইও না যদি তোমরা দুই ভাগ করে ধরতে পারো তুমি রশি ধরবা জমিনে আর আমি আল্লাহ তোমার টান্ডা উঠায়া নিয়ে যাব জান্নাতে আমার ভাইরা আমার বন্ধুরা বলুন জান্নাত দুনিয়াত না আসমানে বলুন জান্নাত দুনিয়াত না আকাশে কেউ জানেন না জান্নাত কোথায় কেউ জানেন না আইরে কেমন মুসলমান এখন যদি জিজ্ঞাসা করা হয় রোনাল্ডোর বাড়ি করে কবার ভাবো না যদি জিজ্ঞাসা করা হয় সোনিয়া গান্ধীর জামার নাম কি কবার ভাবো না নাই কথা বলুন কয়বার ভাবো না নাই আমি জিজ্ঞাসি জান্নাত দুনিয়াত না আসমানে কেউ কবার ভাই না বহুত ভাবতাছে হুজুর কোনটা করে কোনটা ওই দরকার কি अन्यটা নেই কো ঠিক না একজনে কইছে দুনিয়া ছাবাস কইরা আর কয়েকজনে বলুন জান্নাত দুনিয়াত না আসমানে দুনিয়াত দুনিয়ার মধ্যে চলতে চলতে ভিতরে দুনিয়ায় ঢুকছে উপরের দিকে আর খবর নাই জান্নাত হলো আল্লাহর আরশের পাশে একবার বলুন সুবহানাল্লাহ জান্নাত কই হে আল্লাহর আরশের পাশে জান্নাত দুনিয়াত না এখন বলুন জাহান্নাম দুনিয়াত না আকাশে হ্যাঁ এটা সত্য হইছে মানে এক ছাত্রের জিজ্ঞাসা কত দেখি তোর বাবার নাম কি কলে কি হুয়া সরসরি সেকান্দর প্রাথমিক বিদ্যালয় কইছে তোর বাবার নাম কি বলে আব্দুল ফারুক কলে তুই যে দুধ দা কলি কলে কইছি যদি এনে দুলার জিগাইতে অনেক লোক তো দশা দিন হয়ে গেছে বুঝছেন না ইন্টারভিউ লবার গেছে জিগাইতেছে ভাই তোমার নাম কি কলে মহাত্মা গান্ধী
তোমার জন্ম কত সালে? বলে 1947 সাল। কখনো দ্বিতীয় যুদ্ধ কখন হয়েছে? বলে প্রথম যুদ্ধের পরে। তাহলে প্রথম যুদ্ধ কবে হয়েছে? বলে দ্বিতীয়টার আগে। তোমার বাড়ি কয়? বলে হসপিটালের সামনে। হসপিটাল কয়? বলে আমার বাড়ির সামনে। তোমার গাঁয়ের নাম কি? বলে হসপিটালে ঢুকো। উত্তর দিলে বুঝছে নাই? হ্যাঁ, জানলা জিজ্ঞাসা তোমার বাবার নাম কি? বলে আব্বা। আবার জিজ্ঞাসা তোমার বাবার নাম কি? বলে আব্বা। আবার জিজ্ঞাসা তোমার বাবার নাম কি? দুই নম্বর আব্বা ঠিক হয়েছে, 3 নম্বর তার বাবার নাম কি হয়েছে? সামনে কথা মিশে না। জান্নাত তো দুনিয়া, জাহান্নাম দুনিয়া। তাহলে হুজুর দুনিয়ার দর্শি সাতটা আমরা এক করে তো সহ্য হতো, ঠিক না? তো আমার বন্ধুগণ, জাহান্নাম দুনিয়া আর জান্নাত হলো আল্লাহর আরশে। ও বন্ধু, যদি জান্নাত প্রথম আসমানে থাকতো, বলুন বলুন বলুন, ধনী মানুষের আগে কেউ জান্নাতে যাইবার পাইতো কি? যদি জান্নাত প্রথম আসমানেও থাকতো, তাহলে ধনী মানুষের আগে কেউ জান্নাতে যাবার পাইতো? কারণ ধনী মানুষের যা সম্পত্তি কামাই করতো সব কি একানো জমা করতো, আর কত একটা রকেট কিনছে জান্নাতে যাইয়া, ঠিক না? কোন প্রথম আসমান বাংলা কিবা কোন দরকার পরে আঙ্গরন্তে মেকার রেখা ভালোমতনে কুদাল বানাই দে, দরকার পরে খন্তি বানাই ঘুরাইলো জান্নাতে যাবে। ভাই রে, যদি জান্নাত প্রথম আসমানও থাকতো, কাফির বেঈমানেরা জান্নাতে যাওয়ার জন্য কম্পিটিশন আরম্ভ করে দিত। কিন্তু না রে ভাই, না। এই দুনিয়া থেকে প্রথম আসমান যতটুকু দূরে, ওই আসমান থেকে দ্বিতীয় আসমান আরো ততটুকু দূরে, ওই আসমান থেকে তৃতীয় আসমান আরো দূরে, ওই আসমান থেকে চতুর্থ আসমান আরো দূরে, ওই আসমান থেকে পঞ্চম আসমান আরো দূরে, ওই আসমান থেকে ষষ্ঠম আসমান আরো দূরে, ওই আসমান থেকে সপ্তম আসমান আরো দূরে। আর পরে আল্লাহর আরশ কিন্তু হলো পাইছি না, খালি আসমান চলত আছে। আল্লাহর আরশটা হলো এই 7টা আসমান যেখানে সব মিলে দূরে, আল্লাহর আরশটা থেকে আরো অনেকখানি দূরে। জান্নাত যাইতে গেলে তো তামসা, জান্নাত মামুর বাড়ি পেছো না, যে মন লইলো হরবার গেছি এটা ফাঁক মারা মায়ের ভাই দেখতে পারে গেল। এই জান্নাত এরকম না। জান্নাত যেতে গেলে কয়টা বস্তু লাগবে? কয়টা? 2টা। 1 নম্বর কি লাগবে? আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আর 2 নম্বর লাগবে সুন্নতে রাসূলুল্লাহ। এই 2টার বাইরে কেউ যদি বাবু জান্নাতে যামুগা, এত আদার রসনা খালি কবর গিয়া দেহ গুরজু মারতে মারতে আদানি বেমার তুলে হারবো। খালি যাও কবর, কবরটা তো কামসার বস্তু না ভাই। যে কবরে গেছে তারে জিগারে দেহ, প্রাও করবার সময় নাই তার। যে দুনিয়ার যে আশা করা নাই করে সেই আশা পুরা করে। আঙ্গর গড়া জানে একটা কইছিল, তার খালি নামাজের দাওয়াত দেয়, বলে মরলে লাগে গুল্ডু হুগা। ভাই আমি কইলাম না আর কি, আল্লাহর রহমতের প্রমাণ। যেদিন মরছে কবর দিছে, তারপরের দিন কবরের সাড়ে তিনটে গুলে গাড়া করে আছে। যে যে আশা করে এই আশা পুরা করে। বহুত বেনামাজি আছে, বলে হুজুর আমি নামাজটা পড়লে কি হবো? মোটামুটি আমার বইটা দেখছেন, এটা পুরাটা ঈমান। পুরাটাই কি? ঈমান। আল্লাহর নবী কইছে যে নামাজ পড়ে না এটা মুসলমানের কাতার হই না, আমার ঈমান আছে কই? হ্যাঁ, যে নামাজ পড়ে না এটা মুসলমানের কাতার হই না, তো এর ঈমান আছে কই? বলে হুজুর আমি নামাজটা পড়লে কি আমার নাম তো ঈমান আলী। নামটা কি? ঈমান আলী। ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করে ব্যক্তি খবিশালী। নামটা শুদ্ধ আছে। নাম আব্দুর রহমান, সুদ খায় না গো? আশা করে কবাল। নাম আব্দুর রহমান, সুদ খায় না? নাম আবু বকর, মা বাবার করতে বাই করে দেয় না? সত্যি করে বলুন, দেয় না? নাম হইছে ওসমান গনি, বন্ধন করতে টেহা লইছে না? যারা যারা বন্ধন করতে টেহা লইছে ওদের বউ কিন্তু বন্ধক দিছ, চিন্তা না। তখন যদি আমার প্রশ্ন করেন হুজুর কিভাবে আমার বউ বন্ধক দিলাম? হ্যাঁ, প্রমাণ। তুমি যখন বন্ধক করতে টেহা লবার গেছ, আমি যদি কই বন্ধন করে ম্যানেজার রে পাও, যদি তেল মালিশ করে কই স্যার ময়জন বক্তা মোর ঘরে ঘরে যান প্রভাব রাখান্দা
মই এই ওয়াজৰ সময়ত 3 মাহ 4 মাহৰ ভিতৰত 4-5 লাখ টকা ইনকাম কৰো মোৰ স্যার আপুনি মোক 1 লাখ টকা বন্ধন গোলার কারণে লোন দিও প্রশ্ন করিব কিয় হয় মোক দিয়ক মই প্রত্যেক সপ্তাহত আপনার লোনৰ যিটো সুদ যদি টকা মই ঘূৰাই দি সারে মোক কি কব আপনার ওয়াইফ আছে নে নাই সুধিব নে নাই বলুন জিগাব না নাই জিগাইব তখন আমার কি কব যে হ্যাঁ আমার তো ওয়াইফাই ঠিকই আছে আমার ওয়াইফাই ঠিকই আছে তাহলে আমারে কি কব যদি তোমার ওয়াইফ আছে তুমি যত বড় মোল্লা হও তোমার এই লম্বা সুব্বা দিকে আমি টাকা দিব না তোমার ওই ওয়াইফটার আমার বন্ধক দাও তারপরে দিব কইব না নাই টেহা যখন উড়াই আমি যদি সহি করে দিব কি হ্যাঁ আমার বউ নিছি না আমার বউ সহি করে দিছে তাও টেহা দিব কি সত্যি করে কোন দিব কি আমার বউডারে লগে করে লইয়া যাওয়া লাগবো অনুকিয়া মুখটা গুছাইয়া দেখান লাগবো এই যে দেহ পছন্দ হইছে না ম্যানেজারে কয় না খায়া মোটামুটি জিনিস একটা হইছি আরেক ম্যানেজার দেখো একটা কাম করা সবকে 5 কে কম দিয়া এই মানুষজনই বহুত কষ্ট আছে 5,000 বড়াই দিয়া কারণ তার অন্তরের লগে মিল লাগেছে দেহাতে একটু ভালো চেহারাটা সুন্দর হাড্ডি কুট্টি মোড়া সুন্দরটা তার লাল সুন্দর মুখের ফেস কাটিংটা ভালো করে জিনিস এখান পাইছি ও না দিলেও আমি দিব মোটামুটি আরে লোনটা দে এই যে লোন যে তুমি লইলা বলুন তো দেখি প্রত্যেক সপ্তাহে এই বেড়া গিয়া কিস্তি মারে না বেডি গিয়া তার ওই সেকেন্ড জামান লাগে একবার দেখা করুন লাগে আচ্ছা করে কই বেড়ি গিয়া দেখা করুন লাগে না নাই আরে তুমি বিয়া করলে লক্ষ টাকা খরচ করি না 1 লাখ টাকা লোন লইছ তোমার বউটা দেখছিস একটা 1 বছর আগে বন্ধক দিলা ভুল কইছি কি ভুল কইতাছি কি খারাপ লাগতাছে অসুবিধা হইতাছে বহুতের বিত্তে খালি কুতাইতাছে বহুতের কইতাছি কারণ ভয়সে কেনা আমার বন্ধুগণ তোমার পায়ে ধরে বলি হাতে ধরে বলি যখন বন্ধন করছিল না তখন কি মানুষে খানা খাই না তখন কি মানুষ চলতে পারে নাই ও বন্ধু তুমি যদি বিশ্বাস না করো আমার মতো গুনাহগারকে দিয়ে আল্লাহ পুরা ভারতের প্রায় 10 থেকে 15 রাজ্য ঘোরাফেরা করাইছে ঘুরেছি খালি বাসের জন্য নয় এমনও ঘুরতে গেছিলাম ঘুরে দেখে আসছি এই বন্ধন গুণের যত খেসা শুধু আমরা আসামের মধ্যে তার ভিতরেও খালি মুসলমানরাই বেশি লইছে খালি মুসলমানদের মধ্যে বন্ধন গুণটা বেশি অন্য জাতিরা 10 জনের মধ্যে 1 জন লইছে আর আমরা মুসলমান 10 জনের মধ্যে 9 জন লইছে বুঝছ না আমার বন্ধুগণ তুমি আজকাল থেকে তওবা করে নাও বন্ধন গুণের টাকা ঘুরায়া দাও তোমার বিবিটাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও অবন্ধ শুধু তাই না আমাদের সমাজের ভিতরে শুধু বন্ধন গুণ না আমাদের ছেলেরা বর্তমান যুগে ইয়াবা খাই না নাই বাবা খাই না নাই এই যে একটা ফ্রি ফায়ার নামছে নাই মোবাইলের মধ্যে একদিন দেখি বিশ্বাস করে না আমার নিজের চোখে দেখা একদিন দেখি মাটির মধ্যে গরিবের আমার কাছে এরকম করতেছে আমি যেখানে মির্কি বেমার ধরছে আমার বাবা আছে জুতা খুলে রয়েছে দেখি না মির্কি বেমার নাও ফ্রি ফায়ার মাটির গরিব আছে লাস্টে খবর নাই ওনো আমি 5 মিনিট খাইয়াছিলাম কোন 20টা মশা একা মর দিছে কিন্তু আর একবারও দেখলাম মশার একটা সর দিত এই যে ফ্রি ফায়ার খেলতে নিজের জীবনটা নষ্ট করে দিলাম আমার নবী বলে এইগুলা সব হলো ওই খ্রিস্টান ইহুদিদের চক্রান্ত যারা খ্রিস্টান ইহুদিদের চক্রান্তকে পছন্দ করবে মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম যে কওমকে মুহাব্বত করবে যে কওমকে ভালোবাসবে কাল কিয়ামতের দিন ওই কওমের সাথে তার হাসর হবে নাউযুবিল্লাহ কষ্ট দিও না দিবা কি যার মা নাই রে ভাই
একটু চিন্তা করে দেখো কেমন মনে কষ্ট। যার বাবা নাই রে ভাই, তাকে জিজ্ঞাসা করে দেখো বাবা না থাকলে তার কেমন কষ্ট। আমার মা নাই, আমি বুঝি আমার কেমন লাগে। আজকে 6 বছর হয়ে গেছে মাকে হারিয়ে ফেলেছি। আমার সন্তান যখন তার মাকে মা মা বলে ডাকে আমার কলিজায় আঘাত দেয়। যদি আজকে আমার মা থাকতো, আমি সেই জায়গার মধ্যে রান্নাঘর বানাইছি, ওই রান্নাঘরের জায়গা আমার মা থাকবার জায়গা ছিল। আমার চোখের মধ্যে ভেসে ওঠে, এখনো যখন রান্নাঘরে ঢুকি আমার চোখে ভেসে ওঠে আমার মা এই জায়গায় বিছানার মধ্যে ছিল, আমার মা এই জায়গায় 4টা বছর বেমারে পড়েছিল। আজকে মা নাই, তাই আমি এই জায়গায় রান্নাঘর বানায়া খাই। যদি আমার মা থাকতো নিশ্চয় আজকে এই জায়গার মধ্যে এখনো থাকতো, আর আমি সেখান থেকে যাইতাম আমার একবার হলেও জিজ্ঞাসা করতো। কিন্তু আজকে মা নাই, আমাকে কেউ জিজ্ঞাসা করার মতো নাই রে বন্ধু, নাই। আজকে 2 মাস 3 দিন ধরে বাড়ি ছাড়া, অর্থাৎ 2 মাস 3 দিন ধরে আমি জামাতে আছি, সিল্লার জামাতে বাড়ি যাই না। 2 মাস 3 দিনের ভিতরে আমার খবর কে নিবে? বিবির সাথে বলে কথা বলা যায় না, তাই বিবি বেশি একটা খবর নেই না। ছেলে মেয়ের তো খবর মাঝে মাঝে নেই, আমার আব্বা মাঝে মাঝে নেই, কিন্তু আমার হদায় আম্মা আছে। যদি আমার হদায় আম্মা মাঝে মাঝে নেই, যদি আমার আম্মা থাকতো তাহলে একবার কইরা খবর নিত আমার ছেলে না জানি কি খায়। আজকে যার মা নাই রে ভাই, আমি অনুরোধ করব, যার বাবা নাই আমি অনুরোধ করব, বাবার জন্য 2 হাত তুলে দোয়া করবা, মায়ের জন্য 2 হাত তুলে দোয়া করবা। আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন 2 হাত তুলে আল্লাহকে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলে বান্দারে তুমি এই নিয়ত করার আগে আমি আল্লাহ তোমার মা বাবাকে মাফ করে দিছি। অবন্ধুদের মা বাবা আছে তারা হাত তুলো, যার আছে মা এবং বাবা 2 জন আছে হাত তুলো তো দেখি কার কার আছে। মা বাবা 2 জন আছে, হাতটা তুলো। আমার সাথে সাথে বলো আজকে থেকে কেউ মা বাবার মনে কষ্ট দিবা কি? হাতটা বলো না, আজকে থেকে কেউ মা বাবাকে কষ্ট দিও না। আজকে থেকে কেউ মা বাবার সাথে তুচ্ছ মনে কথা বলিও না। হাতটা নামাও। আল্লাহ কোরআনে বলছে, উফ একটা শব্দ বলছে, বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি উফি ওয়ালা তানহারহুমা। যদি তুমি তোমার মা বাবার কথার মধ্যে উফ বলে মুখটা বাহির করছো, আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাবে। সেজন্য তুমি তোমার মা বাবার সাথে বেয়াদবি করিও না। মার জন্য বাবার জন্য সরহালতে দোয়া করে যাবা, আর আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজটা পড়ে যাবা। আমার আল্লাহ বলছেন যদি দুনিয়া থেকে 4টা কাজ আমাদের ভিতরে থাকে, ওই ব্যক্তি ধ্বংসের ভিতরে না, ওই ব্যক্তি খাসারের ভিতরে না, ওই ব্যক্তি খারাপির ভিতরে না। যার ভিতরে পূর্ণ ঈমান আছে, যার ভিতরে আমলে সালিহাত ভালো আমল আছে, যার ভিতরে হক আছে, আর যার ভিতরে ধৈর্য আছে, এই 4টা বস্তু থাকলে ওরা ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। অবন্য 1 নম্বর ঈমানের মেহনত করবেন। যদি পারেন জীবনে 4টা মাস চিল্লা লাগাবেন। কে কে হাতটা তুলেন? যদি পারেন কমাস কম 4টা মাস আল্লাহর রাস্তার বাহির হবেন। কে কে হাতটা তোলেন? 2টা হাত একসঙ্গে তোলেন, হাতটা নামায়া দেন। যদি পারেন বছরে 1টা করে চিল্লা লাগাবেন। যদি পারেন মাসে 3 দিন আল্লাহর রাস্তার বাহির হবেন। যদি পারেন মসজিদ বা 5টা কাম করবেন। আপনি বাড়িতে একটা তালিম করবেন, মসজিদে একটা তালিম করবেন, মসজিদে একটা মাশওয়ারা করবেন, বাড়ির মধ্যে একটা মাশওয়ারা করবেন। আপনি যদি পারেন রে বন্ধু, যদি পারেন আপনার বাড়ির মধ্যে ছেলেরা কথা শুনে না, জমাতে বাহির করে দেন। আপনার ভাই কথা শুনে না, জমাতে আপনি বাহির করে দেন। মসজিদ বা 5 কামের মধ্যে বাড়ির তালিম মসজিদের তালিম মিলায়া 1 কাম, বাড়ির মাশওয়ারা মসজিদের মাশওয়ারা মিলাই হলো 1 কাম।
আর আপনি প্রত্যেক সপ্তাহে 2টা করে গস্ত করা লাগবে। একটা গস্ত নিজের মহল্লায় করবেন, আরেকটা গস্ত অপর মহল্লায় করবেন, আর প্রত্যেকদিন মিনিমাম 2.5 ঘন্টা মেহনত করবেন। হযরত সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদের জিন্দেগিকে 3টা ভাগ করে নিছে। একটা ভাগ আল্লাহর রাস্তায়, কেউ বা 2টা ভাগ করেছে, একটা ভাগ আল্লাহর রাস্তায়, কেউ বা 4টা ভাগ করেছে, 3টা ভাগ আল্লাহর রাস্তায়, কেউ বা পুরো জিন্দেগি আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। রে ভাই, আপনি যদি তাবলীগে না যান পাপ হবে না, আপনি যদি সিল্লা না লাগান গুনাহ হবে না, আপনি যদি 3 দিনের জন্য না বাহির হন জাহান্নামে যাবেন না। কিন্তু আপনার বাহির হওয়ার জন্য আমি এই জন্য বলি রে ভাই, তাবলীগে যাওয়ার পরে মানুষে কয়টা সূরা কালাত শুদ্ধ করবার পায় কি পায় না? তাবলীগে যাওয়ার পরে নিজের নামাজটা শুদ্ধ হয় কি হয় না? তাবলীগে যাওয়ার পরে নিজের আমলটা পরিবর্তন হয় কি হয় না? তাবলীগে যাওয়ার পরে মুখে দাড়ি উঠে কি ওঠে না? সেজন্য আমি অনুরোধ করব, এইটা ভাববেন না হুজুরে আমাদের কাছে কথা বলছে যদি না যায় পাপ হবে, 1% হবে না। তাবলীগ করা ফরজ না, ওয়াজিব না, কিচ্ছু না, কিন্তু হ্যাঁ আপনি যেটা শিখেছেন এটা অপরকে পৌঁছানো আপনার উপরে ফরজ। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন ও নবী গো, আমার তরফ থেকে যা কিছু নাযিল করেছি আপনি সব কিছু আপনার উম্মতকে বুঝায়া দেন। তো ভাই আমি নিজেও শিখব, অপরকে শেখানোর জন্য আদেশ করব তো ইনশাআল্লাহ। ও ভাই রে, এই আমলে সলিহাতের মধ্যে তাবলীগটাও আছে। আল্লাহ কোরআনে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের থেকে বাধা দিবা। নিজে সৎ কাজ করবা, অপরকে সৎ কাজের আদেশ দিবা। নিজে অসৎ কাজের থেকে সইরা যাবা, অপরকে অসৎ কাজের থেকে সরায়া দিবা। কে কে পারবেন নিজে সৎ কাজ করবেন আর অপরকে অসৎ কাজের আদেশ দিবেন? কে কে পারবেন রে ভাই? নিজে খারাপের থেকে দূরে সরিয়ে যাবেন, অপরকে খারাপ থেকে সরিয়ে যাওয়ার জন্য আদেশ করবেন। ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহ বলেন আমাকে তোমরা পূর্ণাঙ্গভাবে মানবা। আল্লাহর কোন বান্দা আছে রে ভাই এই 3টি কাজ করার জন্য রেডি আছো? হাতটা তোলো। লিল্লাহি তাকবীর। বসে যান গো ভাই, বসে যান। তুমি ভালো আমল করিও, নেক আমল করিও, আমলে সলিহাত করিও। ভাই গো, এই আমলে সলিহাতের ভিতরে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ? একটু জোরে আওয়াজ দেন, দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ? আর একটু আস্তে কোন হিমন্ত হচ্ছে ভিতর দিনে রাতে কয় ওয়াক্ত? একটু মানে আমরা চেক করুন আমি হলো ঠিক আছে না, ঠিক না? ঠিক ওহনা বালাও দিলে কুদুল দিলে মাইকে তার যাবো জানো? আল্লাহর রহমত এই শক্তি আছে আকবর ভাই জানেন না? আমার বন্ধুগণ, দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ? একটু বেড়ার মতন কথা কইছেন, মুসলমানের মতন রাও করছেন। মুসলমানের আওয়াজ হলো ভাগের গর্জন, আর বর্তমান মুসলমানের আওয়াজ হইছে আমার বন্ধুগণ। এই আওয়াজ দিয়ে, এই যে আওয়াজ মাধ্যমে আমরা এই আওয়াজ দিয়ে হেগে এবছর বন্ধ হবো। এই আওয়াজে এই আওয়াজে এবছর বন্ধ হবো। আওয়াজ দিলে নারে তাকবীর, চিল্লা করে আল্লাহু আকবার। যেত না, ঘরে যেত না। মুসলমানের আল্লাহু আকবারের উপরে মর্ষ আছে কি? আছে। তাহলে আল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরেকবার দেখবার চাই নারে তাকবীর। নিত্য বেড়ানের মতন বেড়ান গো। আমি কি বলছি? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আপনার আমার পড়া দরকার আছে। এবং
যারা যারা আসুন সবাই পর্যন্ত সবাই পয়লা পর্যন্ত 5 ওয়াক্ত ফজর থেকে এশা পর্যন্ত কয়েক হইছে ফজর যোহর আসর মাগরিব এশা সবারই দইরা বসে ঘুমের নিশান ঠিক না এর যারা যারা বসে সবাই 5 ওয়াক্ত নামাজি তো ভাই সবাই না আমি কেবল আতোটা বার কইতাম না কারণ আগে আমরা হতাম বেড বেডে যদি সিগারেট নিয়ে তুমি নামাজ পড়ো না কেন বলে আমার ওষুধ আর বর্তমান বেড়ানে কয় আমার ওষুধ কয় না নাই মিশা কথা কইছি কি কিছু বলি যুবক ছেলেরা সে টাক পিটলাম বন্ধুরা রাস্তার কানি দাদা দোষে পেশাবে কোন তো আর গাড়ো উঠে লটকে দিলে কিটা বইয়া পেশাব করে খাবো হ্যাঁ কথা কোন পাবো কি এই যে টাক পিটলাম মানে প্রিন্সেস ইনশাল্লাহ ফের ওহন তুমি আরে বাবার কোন কি বাবার মাফসাই দরকার বড় লং ফেল পুরো মতো বাবার শক্তি না রাস্তার কানিটা যখন যায় কুত্তার মতো ঠ্যাংটা আঙ্গাইয়া ও বান্দে ওই কি বলে আপনার সেন্টটা কইলা কুত্তার মতন খারে একটু পেশাব করে পেশাব খারে করছে মাইনা নিছি কমস কম খারে পানি ডালো কলে হুজুর পানি কই ভামু আঙ্গ উড়া তো কি পানি কম আছে তুই উড়া তো দুধটা বাড়ি মারে একটু আগে সিটটা হাত ভরে মাথার মধ্যে বসা মাইরা গনি হার তেল লাগাইলা খারাপ করছি খারাপ পেতেছো অসুবিধা হইতেছে কি এই বাবা যদি সারা চলে থাকতেন না সারা কি আমার কুতকুতিরা মুখ্য মেহমান নিয়ে আসেন আর কত লিল্লাহি